12 Pro Max দেখেন কত সুন্দর একটি ফোন, বড় ডিসপ্লের ফোন, ম্যাক্স ফোন। তো এটার ব্যাক গ্লাসটা দেখেন কি পরিমাণ যে নিচে দিয়ে ভেঙে গেছে। তো এটা আমি এখন চেঞ্জ করব ব্যাক গ্লাসটা। তো সবাই দেখতে থাকুন। যদি আপনি 12 Pro Max ইউজ করে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। এই ব্যাক গ্লাসগুলা হাত থেকে পড়লে, চাপ পড়লে নষ্ট হয়ে যায়। যেটা অরিজিনাল ব্যাক গ্লাস, অরিজিনালি লাগানো আছে। তো এটার আমি এখন চেঞ্জ করে দেব, যেহেতু এটা ভেঙে গেছে, দেখতেও খারাপ দেখাচ্ছে বা হাত টাত কেটে যেতে পারে, সেজন্য চেঞ্জ করাটাই বেটার। তো আমি এটা লেজার মেশিন ছাড়াই নর্মালি খুলে নেব হিট দিয়ে। দেখেন খুব সুন্দরভাবে অলরেডি অর্ধেক খুলে গেছে। তো এই ব্যাক গ্লাসগুলা খোলাটা যেমন ক্রিটিক্যাল, তেমন পারদর্শী যদি না হয়, এক্সপিরিয়েন্স না থাকে, ট্রাই না করাটাই বেটার। এই যে দেখেন আমি খুলে নিচ্ছি। ওয়ালেজের পাশে খুব ভালোভাবেই খুলতে হবে। বডির পার্ট যদিও যা তেমন একটা সমস্যা না থাকে, ওয়ারলেস প্যাড আর ক্যামেরার পাশে বরাবরই সমস্যা। আপনি যদি ঠিকমতো না পারেন তাহলে নষ্ট হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। তো এই যে দেখেন আমি ক্যামেরার গ্লাসটা খুব ভালো করে ভেঙে নেব, ভেঙে একবারে ছোট ছোট করে নেব। ছোট ছোট করলে হবে কি, অনায়াসে একবারে ইজিলি খুলে চলে আসবে, যাতে আর কোনো ঝামেলা বা ক্যামেরার ফ্রেমটা ভালো রেখে না ভেঙে খুব সুন্দর করে খোলা যায়, সেজন্য ভেঙে নিতে হবে। এই যে ওয়ারলেসের পাশে একটু ম্যাগনেট উঠে গেছে, যাই হোক কিছু করার নাই, খুব ভালোভাবে উঠানোর ট্রাই করছি। তো এই যে দেখেন এক পাশটা উঠে গেছে ম্যাগনেটের, অন্য পাশটা ঠিক আছে। তো ম্যাগনেট থাকা ভালো, সেজন্য ট্রাই করবেন সর্বোচ্চ, যেহেতু পুরাটা না উঠে। যে ক্যামেরার পার্টটা খুব ভালো করে খুলে নিচ্ছি, কেয়ারলি খুলতে হবে। এখানে একটি মাইক আছে, একটি ফ্ল্যাশ লাইটের আছে। ফ্ল্যাশ লাইটের কেবল একবারেই নরম, 19 থেকে 20 হলেই ছিঁড়ে যাবে, সেই জন্য খুব কেয়ারলি খুলবেন। এই যে দেখেন খুব ইজিলি খুলে যাচ্ছে। এখানে হিট বেশি দেওয়া যাবে না, এটা খুব সেনসিটিভ, ক্যামেরাগুলো নষ্ট হয়ে যেতে পারে, ফ্ল্যাশ লাইটটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই যে দেখেন আমার অলরেডি খোলা হয়ে গেছে। এবার আমি এটা একটু পরিষ্কার করে নেব, চারপাশ ভালো করে যে আঠাগুলো দেওয়া আছে বা ভাঙা যে গ্লাসগুলো আছে ওইগুলো খুব ভালো করে পরিষ্কার করে নেব। না হলে আমি যে নতুন গ্লাসটা লাগাবো ওটা অ্যাকুরেটলি ফিটিং হবে না, আর ফিটিং না হলে দেখতে সুন্দর লাগবে না, ভেঙে যাবে খুব তাড়াতাড়ি। সেজন্য আমি এটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখেন এবার আমি একটু থিনার দিয়ে পরিষ্কার করে নেব, যাতে এটাতে কোনো ধরনের পুরাতন গ্লাস বা ভাঙা অবশিষ্ট অংশ না থাকে, সেজন্য। এই যে দেখেন আমি লাগিয়ে দেখছি ঠিক আছে। দেন এবার আমি এটাতে আঠা লাগিয়ে নেব চারপাশে ভালো করে, যেহেতু ফিটিংটা খুব সুন্দর হয়। আর কাজের ফিটিং যদি সুন্দর না হয় তখন দেখতে ভালো লাগে না, কাস্টমারও স্যাটিসফাই না, সেজন্য খুব ভালো করে চেষ্টা করব। এই যে দেখেন রাবার পেঁচিয়ে নিয়েছি, হয়ে গেল।